21শে জুলাই 2011-র পর থেকে প্রত্যেক বছর 21শে জুলাই টিএমসির একটা মহাসভা হয়, যেখানে শহর বা গ্রাম থেকে ম্যাটারো ভাড়া করে ভর্তি ভর্তি লাখ লাখ লোক আসে এই 21শে জুলাইয়ের জন্য। কিন্তু সব থেকে বড় কথা হলো 21শে জুলাইতেই কেন, আর এই দিনে এমন ঘটেছিল যে 21শে জুলাইতে টিএমসি এত বড় সভা করে। 21শে জুলাই কি হয়েছিল? 21শে জুলাই আজকে তো সবাই আসছে, আমরা এই আসছি। 21 जुलाई में क्या हुआ था? बहुत कुछ हुआ था। रैली था, हम लोग रैली में आए। उमेश चंद्र कॉलेज की तरफ से, अपना कॉलेज की तरफ से हम लोग हर साल रैली जाता है टीएमसी में। इस बार भी उमेश चंद्र कॉलेज की तरफ से हम लोग रैली किया। बहुत भीड़ है, आप पीछे भी देख सकते हैं, सब ममता बनर्जी के चाहने वाले सब यहाँ वहाँ खड़े हैं। শহীদ দিবস কতজন শহীদ হয়েছিল? কিসে শহীদ দিবস? 1989 সালে। আজকে দিনে 21শে জুলাই আমরা উৎসব মানাতে এসেছি। 21শে জুলাই কি হয়েছিল? 21শে জুলাই কি হয়েছিল? এনাদের অনেকেই জানেন না, আর জানার কথাও না, কারণ সেই সভাতে সবকিছু নিয়ে আলোচনা করা হয়, সবকিছু নিয়ে বক্তৃতা দেওয়া হয়, নাচ হয়, গান হয়, সবকিছু হয়, কিন্তু 21শে জুলাই কেন পালন করা হয় সেটাই বলা হয় না। আজ থেকে 31 বছর আগে 1993 সালে 21শে জুলাই কলকাতার রাজপথে ঘটে যাওয়া একটি ঘটনা যা বদলে দিয়েছিল বাংলার রাজনীতির মানচিত্র। 1993 সাল, পশ্চিমবঙ্গে চতুর্থবারের মতো বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 294টি আসনের মধ্যে 245টি সিট পেয়ে ল্যান্ডস্লাইড জয় বামফ্রন্টের। কংগ্রেস তখন বিপর্যস্ত, আর তখন সেন্ট্রালে গভর্নমেন্ট ছিল কংগ্রেসেরই। আর এই পরাজয়ের পর মাঠে নামলেন তখনকার যুব প্রদেশ কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও জন্ম হয়নি তৃণমূল কংগ্রেসের। ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনলেন সায়েন্টিফিক রিগিং এর কথা, আর দাবি বামেরা কারচুপি করে জিতেছে। আর এখন ভোটটা দিলেন, আপনি কার ভোট দিলেন? ওই জন্য ওটা চলে গেল তো, দাদুর ভোট দিলে। দাদু কেন আপনি দাদুর ভোট কেন দিচ্ছেন? আপনার ইনি তো দাঁড়িয়ে আছেন। তার দাবি ছিল সহজ, ভোটার আইডি কার্ড হোক ভোট দেওয়ার একমাত্র মাধ্যম। স্বচ্ছ নির্বাচনের জন্য একটি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি, কিন্তু এই দাবি মানতে পারতেন শুধুমাত্র নির্বাচন কমিশন, রাজ্য সরকারের কোনো ভূমিকাই ছিল না এখানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন তার মাস্টার স্ট্রোক। নির্বাচন কমিশনের বদলে টার্গেট করলেন রাজ্য সরকারের মহাকরণকে, নাম দিলেন মহাকরণ অভিযান। প্রথমে 14ই জুলাই ঠিক হয়েছিল, কিন্তু রাজ্যপাল নুরুল হাসানের মৃত্যুর কারণে তারিখ পিছিয়ে 21শে জুলাই করা হলো। 21শে জুলাই সকাল শহরের 5টি জায়গা থেকে শুরু হলো মিছিল। বউবাজার, শিয়ালদা, হাওড়া, মেয়ো রোড আর শ্যামবাজার। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী মদন মিত্র, সৌগত রায়, জ্যোতিপ্রয় মল্লিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়। মহাকরণের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড, শুরু হলো ধস্তাধস্তি। মিছিলকারীরা ঢিল ছুড়লে পুলিশ ছাড়ল টিয়ার গ্যাস। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হলো লাঠিচার্জ। একজন পুলিশ কর্মীর মাথা ফেটে রক্তাক্ত হয়ে যাওয়ার পর পুলিশ আর নিজেকে সামলাতে পারল না। ততক্ষণে সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যায় তিনি ট্রাফিক পোস্টে উঠে কর্মীদের সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে। পুলিশ লাঠিচার্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও। তাকে বাঁচাতে গিয়ে আহত হন সৌগত রায়, মদন মিত্র। খবর ছড়িয়ে যেতেই পুরো কলকাতা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। পুলিশ ভ্যানে আগুন, পাথর বৃষ্টি, লোহার রড দিয়ে মাথা ফাটানো। মনে রাখবেন, তৎকালীন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে। পুলিশের গুলিতে নিহত হন 13 জন কংগ্রেস কর্মী। মোট 75 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এই 13 জনের মৃত্যু বাংলার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে একটি টার্নিং পয়েন্ট। 13টি প্রাণের বিনিময়ে তিনি পেলেন রাজনৈতিক মাইলেজ। ঘটনার পর জ্যোতি বসু একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু 21 বছর পর এই তদন্তের ফাইল নিখোঁজ হয়ে যায়। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম, আর 21শে জুলাই শহীদ দিবসের পেটেন্ট চলে গেল সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত করেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে। 59 জনের সাক্ষ্য নেওয়ার পর 2014 সালে 700 পৃষ্ঠার রিপোর্ট জমা দেন কমিশন। যে মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় 13 জনের মৃত্যুর জন্য দায়ী বলতেন, সেই মনীশ গুপ্তই পরে তৃণমূলে যোগ দিয়ে
শহীদ দিবস পালন করেন। প্রশ্ন এখানে থেকে যায়, ভোটার আইডি কার্ডের দাবিতে নির্বাচন কমিশনের বদলে কেন মহাকরণ অভিযান? 2017 সালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজেই লিখেছিলেন, অনেকে বলে মারলো সিপিএম, মরলো কংগ্রেস, ফায়দা তুলল তৃণমূল কংগ্রেস, আর এখন 21শে জুলাইয়ের মঞ্চে গাল খায় বিজেপি। 31 বছর পর আজও প্রতি বছর পালিত হয় শহীদ দিবস। প্রতিটি মানুষের জানার অধিকার রয়েছে 21শে জুলাই সত্যি কী ঘটেছিল।